হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ 4th এপ্রিল শনিবার, এখন বাজে সকাল 7টার মতন। আর আমি যাচ্ছি আমার ফ্রেন্ডস ফরএভার গ্রুপের সাথে আউটিংয়ে। আমরা যাচ্ছি আজকে ঘটকপুকুরের কাছে শিলা ভিলা রিসর্টে। এই আজকে আমার ড্রেস কোড রেড টি শার্ট আর ব্লু জিন্স। আর ভীষণ এক্সাইটেড, এটা আমাদের 5 নম্বর আউটিং। আর সারা রাত ঘুম হয়নি, ভীষণ এক্সাইটেড। পুরো জিনিসটায় কী কী করলাম না করলাম সব শেয়ার করবো। চলুন এখন যাওয়া যাক। আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে, উঠে গেছি আমরা 3 জন, বাদবাকি সবাই উঠবে। মানে এবার ট্রিপটা আমরা 7 জন যাচ্ছি। তো এই যে আমাদের ফুল গ্রুপ উঠে গেছে, ফুল রেড গ্যাং, সবাই রেড টি শার্ট আর ব্লু জিন্স, আমাদের রেড গ্যাং। তো কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন। আমরা সবাই ভীষণ এক্সাইটেড। মানে ফাইনালি এক জায়গায় এসেছি একই টি শার্ট পরে, এবং টি শার্টের লোগো হচ্ছে ফ্রেন্ডস ফরএভার। একদম একসাথে সবাই আবার এক জায়গায় হয়েছি অনেকদিন পর। এগিয়ে যাবো এবং চলবো। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। কিন্তু মধুমিতা সবসময় একটা ভুল বলে, এখানেও ভুল বলেছে, বেস্ট ফ্রেন্ড ফরএভার লেখা। আমাদের ফ্রেন্ডস ফরএভার বেস্ট থেকে পরে অ্যাড হয়েছে, আগে তো আমরা ফ্রেন্ডস ফরএভার থেকে বেস্ট ফ্রেন্ড উই আর বেস্ট ফ্রেন্ড ফরএভার। দেখতেই পাচ্ছেন আমরা সবাই খুব এক্সাইটেড। আর এই যে কলকাতার কলহল থেকে আমরা দূরে চলে এসেছি, এখন রাজারহাটের ওপর দিয়ে আমরা যাচ্ছি ঘটকপুকুরের দিকে। আর চারিদিকে সবুজ আর সবুজ। কলকাতার জ্যামজট ছাড়িয়ে এলেই মনে হয় মুক্ত আকাশ, মনটা এমনি আনন্দে নেচে ওঠে। আর যখন সঙ্গে থাকে মনের মতন সাথী, তখন তো আর আনন্দের সীমা থাকে না। এখন মনে হচ্ছে আকাশে আমরা দুদিকে দুটো পাখনা মেলে উড়ে যাই। আর দেখুন খোলা মাঠ, পুকুর, সবুজ সবুজ গাছ, এত ভালো লাগছে যে বলার মতো না। দূরে দূরে অনেক ইটভাটার আগুন উঠছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে চলে এসেছি আমরা মালঞ্চের কাছে একটা রেস্টুরেন্টে, এখানে একটু ব্রেকফাস্ট করে নেব। দেখুন রেস্টুরেন্টটা বেশ সুন্দর, ছোটোখাটো কিন্তু খুব সুন্দর, বেশ ভালো। এখানে একটা বাগান আছে, আর ওদিকে ভেরি, মাছের ভেরি, আর দূরে ইটভাটার আগুন দেখা যাচ্ছে। তো প্রচণ্ড আমাদের খিদে পেয়ে গেছে। আর আমাদের এবারকার ডিস্টেন্সটা বেশি দূরে না, ঘন্টা 1.5-2 মধ্যে আমরা পৌঁছে যাব। তো আমরা চিনার পার্ক থেকে উঠেছি, মানে চিনার পার্ক থেকে দেবযানী, মধুমিতা ওদের নিয়ে আমরা এখন চলে এসেছি মালঞ্চতে। এই যে আমাদের মানে ছোটো একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট খাওয়ার জন্য। নিয়ে নিয়েছি লুচি আলুর দম। লুচি আলুর দমটা বেশ ভালো ছিল, আলুর দমটা খুবই টেস্টি ছিল। আর সঙ্গে ছিল আলুর পরোটা আর রায়তা। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে সারা বাসে লাফালাফি করতে করতে। আর দেখুন এটার মজাই আলাদা, এক প্লেটে 2 বান্ধবী খাবার, এর স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়, খাবারের স্বাদই দ্বিগুণ হয়ে যায়। তো এইগুলো এদের সাথে না বেড়ালে হয় না, এই জন্য এটাই আমাদের এন্টারটেনমেন্ট। আর এই চলে এসছে আমাদের আলুর পরোটা, রায়তা আর অমলেট। সব খেয়ে পেট টেট ভরে আমরা আবার রওনা দেব। তো বেরিয়ে গেছি আমরা। তো চলে এসেছি মোটামুটি আমরা মানে আমাদের রিসর্টের কাছেই। ছোট্ট ছোট্ট রাস্তা, দেখুন চারিদিকে গাছ, আর গাছগুলো এত সুন্দর দেখতে লাগছে, ভীষণই মনটা আনন্দে নেচে উঠছে, এত ভালো লাগছে। এই চলে এসেছি আমরা শিলা ভিলা রিসর্টে। খুব বেশি না, সায়েন্স সিটি দিয়েও যাওয়া যায়, আমরা এসছি রাজারহাট দিয়ে। সায়েন্স সিটি থেকে ঘন্টা 1.5 রাস্তা, রাজারহাট থেকেও ওরমই লাগবে। যেহেতু আমরা চিনার পার্ক দিয়ে গেছি, সেহেতু রাজারহাটটা আমাদের কাছে কাছে হয়েছে। তো পৌঁছে গেছি আমরা, প্রায় 2 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। এর ভেতরে আর গাড়ি ঢুকবে না, যেহেতু আমাদের বড় গাড়ি। তো এখান থেকে একটু হেঁটে যেতে হবে। ওরা আবার টোটোও পাঠিয়েছে, লাগেজ নিয়ে আমাদের কয়েকজন টোটো করে আসছে, আর আমরা হেঁটে যাচ্ছি। এখন আমাদের মানে উদ্দামতা চরম, মনে প্রচণ্ড আনন্দ, সুতরাং আমাদের কোনো ক্লান্তি লাগছে না। কখন আমরা যাব, গিয়ে সুইমিং পুলে ঝাঁপাবো, তারই ওয়েট করছি। তো আপনারা অবশ্যই জানাবেন আমাদের ড্রেস কোডটা কেমন হয়েছে এবার। গতবার হোয়াইট ছিল, এবার রেড। তো চলেছি আমরা রিসেপশনের দিকে, গিয়ে বুকিংটা দেখতে হবে এখন। হোটেলটা বেশ সুন্দর। এই যে হোটেলে আমরা ঢুকে যাচ্ছি এখন। খুব বেশিক্ষণের রাস্তা না, মিনিট 2-3 লাগলো আমাদের হেঁটে আসতে। হোটেলটা বেশ ভালো, বড় লন আছে, সুইমিং পুল আছে, গাছ আছে, দোলনা আছে,
বেশ সুন্দর, খুবই মজা করব আমরা, পুরোটাই আপনার সাথে শেয়ার করব। এই যে হোটেলটা আজকে দেখে নিন। তো আজকে এই পর্যন্ত, এরপরে কি করলাম না করলাম পুরোটাই পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের শুধু হোটেলটা ঘুরে দেখিয়ে দিচ্ছি, এরপরে কি করলাম, কি খেলাম না খেলাম সবটা শেয়ার করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। আর আপনারা অবশ্যই জানাবেন আজকের এই রিসর্টটা আপনাদের কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।